মিঠিকে স্ত্রীর মর্যাদা দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যখন বলে যদি বাইরে নিয়ে চলে যায় তখন তো ভয় পেয়ে যায় সকলেই। তখন নতুন বলছে কি বলছো কি? বুবলাই বলে না না, সেটা সম্ভব নয়। মনে হয় পুলিশ সমস্ত জায়গায় ছবি পাঠিয়ে দিবে আর সেখানেই আটকে দিবে। আর তারপর দেখা যাবে বুবলাই বলছে নতুন কাকু তুমি একটা মিঠির ছবি পাঠাও না, ইমিডিয়েটলি পাঠাও, তার আগে ফোন করে একবার বলে দাও। তখন বলে না তুই ঠিকই বলেছিস, আমি এক্ষুনি ফোন করার ব্যবস্থা করছি। এই বলে ফোন করতে থাকে। আর তারপর দেখা যাবে এদিকে কমলিনীর মা বলছে কার মুখ দেখে যে উঠেছিলাম ঠাকুর, এদিকে বাচ্চা আমাদের যা ক্ষতি হয়েছে হয়েছে, বাচ্চা মেয়েটার যে কি সর্বনাশ হয়েছে কে জানে। এই বলে কাঁদতে থাকে আর বলে অবিবাহিত মেয়ে, এরপর বলে এতগুলো পাষাণ্ড ছেলে ওকে পেয়েছে, ওকে মানে কি ছেড়ে দিবে, কি ক্ষতি করবে কে জানে। তখন কমলিনী কাঁদতে থাকে আর বলে মা। আর তখন কমলিনীর বাবা বলে এই সমস্ত কেন বলছো? ও যদি প্রাণে বাঁচে তাতেই অনেক, ও প্রাণটা বেঁচে থাকলেই হলো। আর যা ক্ষতি হওয়ার হয়েছে সবকিছু সামলে দেওয়া যাবে। এই বলে কাঁদছে। তখন এদিকে দেখা যাবে কৃষাণু বলে ঈশ্বরের কাছে প্লে করুন, ও যেন প্রাণে বেঁচে ফিরে আসে, আর কিচ্ছু না, ওর যেন কোনো ক্ষতি না হয়। আর তারপর দেখা যাবে বলতে থাকে আপনারা আপনারা দেরি করবেন না, আপনার বাড়িতে চলে যান। আপনাদের বাড়ি ফিরে যাওয়াটা দরকার এখন। আমি বরঞ্চ এখানে ওয়েট করছি ওর জন্য। ঠিক আছে? তখন নতুন বলে ঠিক আছে কৃষাণু, তাহলে আমরা এগোই। এরপর বলে বুবলাই তুই কি থাকবি কৃষাণুর সাথে? তখন বলে না না, আমি থেকে যাই, একটা গাড়ি তো রইলই। তখন কৃষাণু বলে দরকার ছিল না। তখন বলে না না কৃষাণু দেখো, 2 মিনিট আগেও যদি জানতে পারি তাহলে মার একটু টেনশনটা কমবে। মাকে একটু খবর দিতে পারবা, তুমি একাই বা থাকবে কেন? আমার বোন, আমি থাকি তোমার সাথে। তখন বলে ঠিক আছে। এরপর পুলিশ সেখানে চলে আসে আর বলে শুনুন আপনারা বের হচ্ছেন তো? তখন কুর্চি বলে স্যার, বলছিলাম কি আমাদের ওই মোড়টা পর্যন্ত একটু ছেড়ে দিয়ে আসবেন, বড় রাস্তা। মানে বুঝতেই তো পারছেন এতগুলো আমরা তো এখনো মানে এখনো কতগুলো মেয়ে আছি, আমরা না আর কোনো রিস্ক নিতে পারছি না। এতজন মেয়ে রয়েছি, কোনো রকম ভাবে যদি কিছু হয়ে যায় একটু ছেড়ে দিয়ে আসুন না। তখন বলে ঠিক আছে, চলুন আমাদের গাড়ি আছে, আমরা ফলো আপ করছি, এখনো তো কোনো খবর পাইনি, খবর পেলেই আপনাদেরকে জানাবো। নতুন তখন বলে অফিসার আপনাদের বাড়িতেও নিশ্চয়ই মেয়ে আছে, বুঝতে পারছেন একটা বাচ্চা মেয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার মায়ের অবস্থাটা কি সেটাও তো বুঝতে পারছেন। তখন বলে প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এরপর বলে আমাদের আমাদের সকলের মনের ব্যবস্থা মানে অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আর বলে বাচ্চা মেয়েটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে অন্য কিছু যদি হয়। এরপর বলে আমরা দেখছি তো, বললাম তো আমাদের ফোর্স তো বেরিয়ে গিয়েছে, তারা তো আর বসে নেই, তারা তো খোঁজ খবর করছে, এখনো পর্যন্ত কোনো কিছু ট্রেস করতে পারেনি, তবে পারবে, নিশ্চয়ই পারবে, আপনারা চিন্তা করবেন না, প্লিজ চিন্তা করবেন না। আমরা রাতের মধ্যে ডেফিনেটলি রেস্কিউ করে নিব, কাল সকালের মধ্যেই আপনারা আপনার মেয়েকে ফিরে পাবেনই। আর তখন এই কথা শুনে দেখা যাবে ঠাম্মি বলছে এই কালকে সকাল বারবার এই সকালের কথা বলছেন কেন বলুন তো? বিপদ হলে তো রাতের মধ্যেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চেষ্টা করুন রাতের মধ্যেই। তখন বলে দেখুন আপনাদেরকে শুধু শুধু মানে বিশ্বাস জাগিয়ে তো আর লাভ নেই। আমরা তো আর ম্যাজিক জানি না যে বলে দিব আপনার মেয়েটা কোথায় আছে না আছে বের করে এনে দিব, তাই না? আমাদেরকে তো খুঁজতে হবে, আপনারা একটু গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। আর তখন দেখা যাবে কমলিনী বাবা বলে আচ্ছা ওরকম ভাবে টান দিয়ে তোমার থেকে হারটা ছিনিয়ে নিল, তোমার গলায় লাগেনি তো? আর তখন বলে এখন আর ওসব ভাবার সময় নেই, বোধহয় নখের একটু আঁচড় লেগেছে, একটু জ্বালা করছে, ও সেরে যাবে। কিন্তু ভালোই ভালোই মেয়েটা, আমাদের মেয়েটা ফিরে আসলেই চললো। মিঠিকে বাড়িতে ফিরিয়ে আনলেই বাঁচি বাবা ঠাকুর, ও যেন ভালো থাকে আর কখনো যেন এমনটা না হয়। তখন দেখা যাবে কৃষাণু বলছে আমার এত খারাপ লাগছে, এত গ্রিল ফিল লাগছে, আমি তো জোর করেছিলাম এখানে আসার জন্য। নতুন বলে কৃষাণু প্লিজ তুমি এরকম ভাবে বলো না, তুমি তো আমাদেরকে বলেছিলে যে সকাল সকাল যাওয়াটা দরকার, দেরিটা তো আমরাই করেছি, আমাদের দিক থেকেই কিন্তু গাফিলতিটা হয়েছে। তখন কমলিনী বলে মেয়েটা না আমার বড্ড নরম, ছোটবেলা থেকে আমি একটা আঁচড়ও লাগতে দেইনি, আমি আমি কখনোই কোনো কষ্ট পেতে দেইনি, ওর উপর কোনো অত্যাচার হোক সেটা আমি চাইনি। যদি কোনো অত্যাচার হয় সহ্য করতে পারবে না গো, আমার মেয়েটা মরেই যাবে। নতুন বলে তুমি কেনই ধরে নিচ্ছ যে ওর খারাপ কিছু হবে? পুলিশ তো যাচ্ছে, পুলিশ তো ওকে মাঝ রাস্তা থেকেও রেস্কিউ করে নিতে পারেনি। তখন বলে তুমি বারবার একই কথা কেন বলছো? তোমার মনে হচ্ছে না তুমি আমার সান্ত্বনা দিচ্ছ? আর তখন বলে কমলিনী তুমি বোঝার চেষ্টা করো। তখন বলে বৌদি ভাই আমরা তো সবাই একই জায়গায় আছি, আমরা তো সবাই মিঠির ভালো চাইছি, মিঠির ভালো কথাই তো ভাবতে চাইছি।
বেছে বেছে কেন খারাপ কথা ভাববো বলো তো? আর তখন দেখা যাবে অয়নদীপ বলে, শোনো বৌদি, একবার আমরা মিঠিকে খুঁজে পাই, এরপর যে এই যে গ্যাং, ওদের ধরার জন্য যত দূর যেতে হবে আমি যাব। আর তখন কমলিনী কাঁদতে থাকে আর বলে, তার জন্য তো আমার মেয়েটা আর ভালো করে ফিরবে না, বেঁচে থাকবে না। আর তখন বলে যে কতটা কতটা বিপদের মধ্যে পড়েছে আপনি বুঝতে পারছেন না বলেও। আর তখন বলে, কেন বুঝতে পারবো না, আমরা সবাই বুঝতে পারছি, আপনি একটু শান্ত হন প্লিজ। মিছিল তখন বলে, কাকিমা চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, এখানে আর আমাদের দেরি করে লাভ নেই। এমনও তো হতে পারে যে ওরা রাস্তা থেকে মিঠিকে তুলে নিতে পারবে যদি ওই গাড়িটা ধরতে পারে, চলো না, চলো আমরা বরঞ্চ বের হই। আর তখন বলতে থাকে যে, আচ্ছা আমারও তো এই বিপদটা হতে পারতো, বলো, আমারও তো হতে পারতো, আমার না হয় আমার মেয়ের কেন হলো, আমার মেয়ের কেন হলো ঠাকুর, এই বলে কাঁদছে। আর তখন মিছিল বলে, বিপদটা সবার জন্য খারাপ কাকিমা, যার জন্য এই বিপদটা হোক না কেন তার জন্যই তো খারাপ, হ্যাঁ। আর তখন বলে, হ্যাঁ হয়তো বা এটা ঠিক যে মিষ্টির জন্য হয়তো মানে বেশি খারাপ, বিপদটা যদি তোমার সাথে হতো তাহলে আমরা একই রকম কষ্ট পেতাম কাকিমা। তখন নতুন বলে, চলো চলো কমলিনী চলো। তখন দেখা যাবে সবাই মিলে সেখান থেকে চলে চলে নতুন বলতে বলতে নিয়ে যায় যে, এখন মনটাকে তোমার শক্ত করতে হবে, তুমি বোঝার চেষ্টা করো। আর তখন কৃষাণু আর বুবলাই দুজনে এখানে থেকে যায়। বাড়িতে আসার পর ঠাম্মি যখন পুরো ঘটনাটা জানতে পারে, ঠাম্মি তখন বলে, আমার মন সেদিনই কুঁড়ে গেছিল, সবাই তো আমার কথা শুনলো না, দল বেঁধে বেড়াতে চলে গেল। আর তখন দেখা যাবে কুর্চি বলে, খবরদার মা, একদম এই সমস্ত আবোল তাবোল কথা বলবে না তুমি, তুমি দেখতে পাচ্ছ না মানুষটা কথা বলতে পারছে না, মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে, থেকে থেকে জ্ঞান হারাচ্ছে, আর তুমি কেন এই সমস্ত কথাগুলো বলছো, বলে আরো পরিস্থিতি খারাপ করছো বলো তো? আমরা তো সবাই আছি এখানে, প্রত্যেক মুহূর্তে তো আমরা অপেক্ষা করছি মিঠি কখন ফিরবে। আর তখন বলে, সকাল হলো হয়ে গেল রে, এখন পর্যন্ত কোনো খবর এলো না, একটা খবর এলো না, আর বউবাইও কোনো খবর দিতে পারছে না, শুধু ভাবছি মেয়েটা যে কোন বিপদে পড়লো, এই বলে কাঁদতে থাকে। আর তখন দেখা যাবে তখন বলতে থাকে, আমার সব থেকে বেশি খারাপ লাগছে জানো তো, আমি কিছুই করতে পারছি না, আমার হাত পা যেন একদম বাঁধা রয়েছে। বলে, পুলিশের উপর মহলে যোগাযোগ করেছি, আমার যা যা কানেকশন আছে সবাইকে বলেছি, সবাই খোঁজ করছে। আর তখন বলে, আচ্ছা, একটা ওইটুকু সময়ের মধ্যে, একটা রাতের মধ্যে কতটুকু দূরে নিয়ে যেতে পারে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তখন কমলিনী কাঁদতে থাকে আর বলে, দিদিভাই বুঝে গেছি, আমার মেয়েটা নেই। আর তখন বলে, আমার মেয়েটা আর বেঁচে নেই, মিটি আর কোনোদিন আমার কাছে আসবে না। কমলিনী বলে, কখনো না, মিটি ঠিক ফিরে আসবে, দেখো তুমি, আমার উপর ভরসা রাখো। আর এখন কমলিনী বলে, আর কত ভরসা করব, তোমরা কি বলতে পারো, আর কত ভরসা করবো, আমার মেয়েটাকে আমার থেকে ফিরিয়ে আনতে পারছো না কেউ, তোমরা আমার মেয়ের খবর এনে দিতে পারলে না। বলি, পুলিশ হয়তো বা উদ্ধার করবে, কিন্তু ওই ওই খালের দাঁত থেকে উদ্ধার করবে। এমন কথা শুনি সবাই অবাক হয়ে যায়। আর বলে, রক্ত তুলতে তুলতে আমার মেয়েটা তখন মরেই গিয়েছে। আর বলি, পুলিশ তো এইসব খবরই বলবে দিদিভাই, আজ আমাদের বাড়িতে কি হয়ে গেল দেখো, হয়তো বা খালের ধার থেকে আমার মেয়েটা ছিন্ন ভিন্ন অবস্থায় উদ্ধার হবে, ওর শরীরে বোধহয় আর প্রাণটুকু নেই এখন দিদিভাই। আর তখন এই বলে কাঁদছে। কুচি তখন বলে, কেন এই কথাগুলো বলছো? তখন নতুনও বলে, বারবার তুমি কেন এই কথাগুলো বলছো? বাবিল তখন বলছে, মা আমরা সবাই ওয়েট করছি, মিঠি ফিরে আসবে, তুমি এমন কথা বলো না, বিশ্বাস করো আমাদের, তুমি যদি এরকম কথা বলো আমাদের আশা ভরসা সব তো শেষ হয়ে যাবে। আর তখন বলে, এই কেন বলবো না বলতো, কেন বলবো না? আর তখন বলছে যে, তখন আগে ঘটেছে এই ঘটনাটা, এখনো কি কেউ পারলো আমার মেয়েটাকে নিয়ে আসতে, কোনো একটা খবর দিতে পারলো কি, পারলো না তো, পুলিশ পারলো না, কেউ পারলো না, এত যোগাযোগ, এত চেনা জানা লোকজন, কেউ আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দিতে পারলো না। কি বলবো, আমি বলবো কি আমার মেয়েটা বেঁচে আছে, মেয়েটা হয়তো বা আর বেঁচে নেই। আর বলে, আমি তো শুধু ভাবছি গোটা জীবনটা আমি ওকে ছাড়া কি করে থাকবো। আর তখন এই সমস্ত বলে কাঁদতে থাকে। এরপর বলে, সত্যি সত্যি যদি এরকম একটা দিন আসে যে আমি ভাবছি আমার মেয়েটাকে ছাড়া আমি কি করে থাকবো। সন্দীপ বলে, বৌদি এই ধরনের কথা কেন ভাবছে, এরকম কথা এখন বললে সকলের মনেই তো একটা নেগেটিভ প্রশ্ন আসে না, সবাই তো চিন্তা করছে, পুলিশ তো পুলিশের কাজ করছে বৌদি, নিশ্চয়ই একটা সমাধান আসবে। আর তখন এই কথা শুনে অয়নদীপ বলে, আরেকটা কথা আপনাকে জানিয়ে দেই, কাউকে এত সহজে মেরে ফেলার মতো ভুল ওরা করবে না, একটু ভরসা রাখুন। আর তখন বলে, এমন কিছু হয়তো বা করবে যে মেরে ফেলার মতোই। আর তখন দেখা যাবে এদিকে কুর্চি বলে যে, বৌদি ভাই তুমি অন্য কিছুকে মানে গুরুত্ব দিও না, আমরা যেমন রাস্তাঘাটে হাঁটি আমাদের পায়ে যেমন কাদা ভরে না, আমরা ধুয়ে নিই
ঠিক সেরকম ভাবেই মিঠিও ধুয়ে নেবে, কিচ্ছু হবে না, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। কুর্চি তখন বলে, মানে কুর্চির কথা শুনে কমলিনী বলে, আমার মেয়েটার বিয়ে হয়নি দিদিভাই, তুমি ভুলে যাচ্ছ। আর তখন বলে, বিয়ে হয়নি তো কি হয়েছেটা কি? তখন অয়নদীপ বলে, যদি সে সত্যি মানুষের মতো মানুষ হয় বৌদি, তাহলেও বুঝবে যে মিঠির সাথে যা হয়েছে, মিঠি তো ইচ্ছে করে করেনি, এটা একটা দুর্ঘটনা। তখন বলে, সে নিশ্চয়ই বুঝবে, আর বুঝে শুনে তাকে সসম্মানে মেনে নিবে। মিঠি একটা পরিস্থিতির শিকার। স্ত্রীর বিশ্বাস যে ও মিঠিকে পূর্ণ মর্যাদা দিয়েই স্ত্রীর মর্যাদা দেবে। আর তখন দেখা যায় বলে, তাছাড়া যদি কেউ না আসে তাহলে আসবে না, তাতে তো ওর জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তো দেখা যাবে এদিকে লক্ষ্মীমণি বলছে, ছি ছি, আমাদের দিকে মানুষ আঙুল তুলবে, আমাদের দিকে মানুষ নানান কথা বলবে, বলবে ওই তো, ওই তো ওই বাড়ির মেয়ে। আর তখন এই বলে ঠাম্মি নানান কথা বলছে। ঠাম্মির কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন কমলিনী রেগে যায় আর বলে, আপনি কি চান? আপনি কি চান বলুন তো মা? আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি এই বাড়ি থেকে চলে যান, কিন্তু আমার মেয়েটা যদি আমার সামনে এসে দাঁড়ায় আর তার জীবনে যদি কোনো অঘটন ঘটে, তাহলেও কিন্তু আমি আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরবো। আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন? আর তখন বলে যে, আমি তো আর আমার মেয়েকে বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারবো না। তখন নতুন বলে, ভালো লাগলো তো মাসি, ভালো লাগলো এই কথাগুলো শুনতে। এই কথাগুলো না শোনা তোমার দরকার ছিল। তুমি এটাই ডিজার্ভ করো। জন্য কে বেশি ইম্পর্টেন্ট, তোমার বাইরের লোক নাকি তোমার নিজের লোক? ও তো তোমার নিজের নাতনি, তাই না? তুমি ওকে নিয়ে এই সমস্ত কথা কিভাবে বলছো? আমি তখন এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, আমি কি দোষ কথা বলেছি? লোকে বলবে আমি ওই কথাটাই বললাম। তখন বলে, লোকের কথাটা আপনি কেন ধরবেন? তোমাকে যদি কেউ দেখে তাহলে কে দেখবে, বাইরের লোক নাকি বাড়ির লোক? বলো, তোমাকে তো বাইরের লোকে দেখবে না, এসে বাড়ির লোকেদেরই দেখতে হবে। আচ্ছা মাসি, বলো তো, আজকে যদি মিঠি না হয়ে তোমার মেয়ে হতো, আই এম সরি কুচি, আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার মেয়ে হলে তুমি কি করতে? তোমার নিজের মেয়ে হলে তুমি কি একই কথা বলতে? একই কথা বলতে বলতে লোকের কথা ভাবতে, নিজের মেয়ের কথা ভাবতে না? খারাপ লাগছে না নিজের মেয়ে সম্পর্কে বলছি বলে? খারাপ লাগে, ওরও তেমনটাই খারাপ লাগছে, বুঝতে পারছো তো? নিজের মেয়ে সম্পর্কে লাগলে, মানে বললে খারাপ লাগে, বুঝতে পেরেছো? অন্যের মেয়েরা কি মেয়ে নয়, তাই না? মাসি, এখনো যদি তুমি বলো যে না, তোমার মেয়ে হলেও তুমি একই রকম ভাববে, তাহলে বুঝবো তুমি শুধু মানুষ হিসেবে নয়, তুমি মা হিসেবেও ব্যর্থ। তখন কথাটা শুনে চমকে যায় লক্ষ্মী। এরপর কুর্চি বলে, তোমার কথাগুলো শুনে না লজ্জায় আমাদের মাথাটা কাটা যায়, বুঝতে পেরেছো? তুমি চুপ করো না, কথা বলার দরকারটা কি? তুমি যাও না, নিজের ঘরে চলে যাও। আর তখন বলে, হ্যাঁ তোরা সবাই মিলে এখানে থাকবি আর আমি। আর তখন বাবিল বলে, ঠাম্মি যদি এখানেই থাকতে চাও তাহলে মানুষের মতো কথা বলো, বুঝতে পেরেছো? তখন বলে, আমি কি তাহলে অমানুষ? আমি অমানুষ? আমার মনের কথা আমি মুখে বলে ফেলি, তার জন্য আমি অমানুষ না? আর তোরা তোরা এই কথাগুলো ভাবছিস না? আর তখন বলে, না আমরা এসব কিছু ভাবছি না, ভাবছি যে আমার বোনটা কখন বাড়ি ফিরে আসবে, ওর সাথে যা হয়ে যাক আমরা সবকিছু মেনে নিব, ঠাকুর যেন ওর প্রাণটা বেঁচে রাখে, বাঁচিয়ে রাখে, এতটুকুই আমরা ভাবছি ঠাম্মি, আর কিছুই ভাবছি না। আমার বোনটা যেন বাড়িতে ফিরে আসে। আর তখন বড় ঠাম্মি বলছে, চুপ কর তো, সারাটা জীবন, সারাটা জীবন শুধু নিজের ধ্যান ধারণা নিয়েই বাঁচলি, এত এত ভালো মানুষের সাথে তুই থাকলি, তারপরে তোর মধ্যে কোনো বদল দেখতে পাচ্ছি না, একই রকম রয়ে গেলি। আর তখন বলে, কি করে যে এসব কথা বলিস, মানে সেটাই বুঝতে পারি না। একজন মায়ের সামনে এসব কথা বলছিস, তোর লজ্জা করছে না? তুইও তো একজন মা। আর তখন বলে, তোর লজ্জা বলে কি কিছুই নেই লক্ষ্মী? এরপর ছোট ঠাম্মি বলে, জানি তো জানি, আমিই তো খারাপ। আমি কি আমার নাতনিকে ভালোবাসি না? আমি কি কোনোদিনও ভালোবাসিনি? ওকে কি আমি কোলে পিঠে করে মানুষ করিনি? ওর জীবনে কি আমার কোনো অবদান নেই? আর তখন এই কথা শুনে কমলিনী বলে, এখন সত্যিই মনে হচ্ছে আপনার কোনো অবদান নেই। আর তখন বলছে, যন্ত্রের মতো আপনি একটা বাচ্চাকে মানুষ করেছেন। আর তখন বলছে, হ্যাঁ মানুষ করেছেন হচ্ছে বটে, না হলে ওর জীবনে যত কিছুই ঘটে যাক, আপনি আপনি এই কথা বলতে পারছেন কি করে যে লোকেরা আমাদের বাড়ির দিকে আঙুল তুলবে? এ কথাটা কি করে বলছেন? তুললে তুলবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আপনার কি আর যায় আসে? এই কথা বলে কাঁদতে থাকে। এই কতদিন, কতদিন আপনি এই পৃথিবীতে আকাশ বাতাসের বাতাসের আলো দেখবেন মা?
কতদিন? আজও আপনি বাইরের লোকের কথাগুলোই ভাবছেন, বাড়ির লোকের কথা ভাববেন না। আমার কথাও তো ভাবেননি এরকম। আমার কথাটাও তো একবারও ভাবেননি। আর তখন ২০টা বছর ধরে আপনার কাছে থেকে আমি নিজেকে শুধু তৈরি করেই গিয়েছি। লোকে যেন আমাকে খারাপ না বলে। আর তখন বলে আপনি আমার খাবার-দাবারের কাটছাঁট করেছেন, আপনি আমার পোশাক, আ চালচলনের কাটছাঁট করেছেন, সমস্ত কিছু। পোশাকেও হাত দিয়েছেন। আর তখন বলে, "আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি অন্যায় করেছেন আমার সাথে? আপনি আপনার এখতিয়ারের সীমা কত দূর ছাড়িয়েছেন, ভুলে গেছেন সব? আমি আপনাকে মনে করাতে চাই না এসব কথা। আপনি ভুলে থাকুন। কিন্তু আমার মেয়ের সঙ্গে যদি আপনি এ সমস্ত করতে আসেন, তাহলে আপনাকে কিন্তু আমি ছেড়ে দেব না মা। কিছুতেই আমার মেয়ের সঙ্গে এই অন্যায়টা হতে দেব না।" অয়নদীপ তখন বলে, "আচ্ছা মা, একটা কথা বলুন তো, আপনার এই বিশ্রী আচরণের পর নতুনদা যদি আপনাকে বলে যে এই বাড়িতে আর আপনাকে থাকতে দেবে না, তাহলে আপনি কোথায় যাবেন বলুন তো? কোথায় যাবেন? ওই পাড়ার লোকজন যাদের হয়ে আপনি কথা বলছেন, তারা কি আপনাকে রাখবে? রাখবে তো? আশ্রয় দিবে আপনাকে? মনে তো হয় না দেবে।" আর তখন বলছে, "আপনার মেয়ে হয়তো রাজি থাকবে। আমি আবার অতটা উদার নই। জানেন তো, আপনার এই কথাগুলো শোনার পর আজকে আমি আমার বাড়িতে কিন্তু আপনাকে কিছুতেই আশ্রয় দেব না। কেন বলুন তো? কারণ আমি জানি আমার বাড়িতে গিয়ে ১ম এই আপনি আমার সংসারটা ভাঙার চেষ্টা করবেন।" কথাটা শুনেই লক্ষ্মী অবাক হয়ে যায়। আর বলে, "এতগুলো বছর পর আমি কুচির সাথে এক হয়েছি। আমরা ভালো হয়েছি। ছেলেটা সদ্য বিয়ে হয়েছে। বাড়িতে বৌমা আছে। আমাদের সংসারটা খুব সুখের সংসার। আর আপনি গিয়ে কি করবেন বলুন তো? ১ম এই আমার বাড়ির শান্তিটা আপনি বিগড়ে দিবেন। আমার বাড়ির শান্তিটা নষ্ট হয়ে যাবে।" আর তখন বলে, "তাহলে আপনি কি করবেন? ওসব বাইরের লোক, পাড়ার লোক যারা আঙুল তুলবে বলে দুঃসময়ের বৌদিকে অপমান করছিলেন, তারা কি আপনাকে একদিনের জন্য আশ্রয় দেবে মা?" তখন বলে, "তোমাকে একখানা কথা বলি জামাই, তুমি তো আমার জামাই, আমার তো মেয়ে, তুমি এ কথা ভেবো না। যে আমি তো মেয়ের মা, ঠিক আছে? আমি মেয়ের মা হয়ে তোমার বাড়িতে আমি থাকতে যাবো।" আর তখন বলে, "প্রয়োজনে আমি গাছতলায় থাকবে। তার থেকে বরঞ্চ আমি গাছতলায় থাকবো, এটাই আমার অনেক ভালো।" আর তখন এদিকে কুচি এই সমস্ত কথা শুনে কাঁদতে থাকে। অয়নদীপ বলে, "সে আপনি মানে কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনার মেয়ের খারাপ লাগলো। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনি একটুও বদলাননি। তাই আমার বাড়িতে আপনার কোনো স্থান নেই, আপনার কোনো জায়গা নেই।" আর তখন বলতে থাকে যে, "হ্যাঁ, আপনাকে একটা বন্ধ ব্যবস্থা করে দিতে পারি, বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করে দিতে পারি। সেটা অবশ্য করে দিতেই পারি। আর তার যত টাকা পয়সা লাগবে সেটাও আমি দিতে পারি। কিন্তু আমার বাড়িতে আপনার কোনো জানেন তো, একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে নতুনদা বৌদি এতদিন ধরে একটা অনেক বড় কাজ করেছে, যে আপনার এই সমস্ত বিশ্রী কথা শুনেও তারা এখনো আপনাকে রেখেছে, আপনাকে দেখেছে। তখন এই সমস্ত কথা বলতেই দেখা যাবে এদিকে কমলিনী মানে লক্ষ্মী বলছে, "আমি কি এমন কথা বলছি? আমি শুধুমাত্র বলেছি, লোকেরা কি বলবে?" এই সমস্ত বললে সেই মুহূর্তে দেখা যায় কমলিনী আবার অজ্ঞান হয়ে যায়। কমলিনী অজ্ঞান হলে তখন সবাই কমলিনীকে পড়ে। নিয়ে পরে এরপর বলতে থাকে যে, "দেখুন না।" আর তখন নতুন বলে, "কুলচি, তুমি একটা কাজ করো না, একটু গরম দুধ নিয়ে আসো না।" তখন বলে, "সে আমি আনছি নতুনদা, কখন থেকে তো কত চেষ্টা করছি বলো, এক চামচও তো মুখে তুলিনি।" তখন বলে, "তুমি একটু নিয়ে আসো, আমি খাওয়ানোর চেষ্টা করছি।" এই বলে কুচি তখন দুধ গরম করতে চলে যায়। তখন দেখা যাবে লক্ষ্মী কমলিনীর কাছে যায়, একটু জল নিয়ে যায়। আর তখন বলে, "জলটা একটু ছিটিয়ে মিটিয়ে দেই।" এরপর নতুন বলে, "আপনাকে কিছু করতে হবে না।" তখন তো খুব কষ্ট পায় লক্ষ্মী। এরপর বলে, "আপনি অনেক করেছেন, এখন আর তোমায় কিছু করতে হবে না।" বলে, "কেন রে? তোরা আমায় শুধু খারাপ দিকটাই দেখিস না? আর আমি যে মেয়েটিকে এত ভালোবাসি সেটা দেখিস না?" তখন বলে, "ভালোবাসা পরে হবে। ঠিক আছে? এখন ও সুস্থ হওয়াটা দরকার। ও সুস্থ হোক। একটু থামো তুমি, প্লিজ তুমি একটু থামো।" আর বাবিলকে বলে, "বাবিল, আমার হাতে একটু জল দে তো।" এই বলে কমলিনীর মুখ চটে মানে ছিটিয়ে দেয়। তখনই কমলিনীর জ্ঞানটা ফিরে আসে। এরপর বলে, "একটু গরম দুধ খাও তুমি? কিচ্ছু তো খাওনি।" আর তখন বলে, "আমি খাবো না, কিচ্ছু খাবো না। যতক্ষণ না আমার মেয়ের কোনো খবর পাচ্ছি ততক্ষণ কিছুই খাবো না।" তখনই দেখা যাবে একটা গাড়ির হর্ন শুনতে পায়। আর তখন বলে, "ওই তো মনে হয় চলে এসেছে।" এরপরে প্রথমত কৃষাণু বাড়িতে ফিরে আসে। কৃষাণু আসলে তখন কমলিনী বলছে, "কৃষাণু, তুমি এসেছো? আমার মেয়েটা কোথায়?" এরপর বলে, "আমি কথা দিয়েছি তো আপনার মেয়েকে সাথে করে নিয়ে আসবো। আপনার মেয়েকে নিয়েছি। কিন্তু ও একটু অন্যরকম হয়ে আছে। অন্যমনস্ক হয়ে আছে।" তখনই দেখা যাবে মিঠিকে নিয়ে ভিতরে চলে আসে মিঠিল আর বুবলাই। তখন মিঠিলের এই অবস্থা দেখে অবাক হয়ে যায় সকলেই। মিঠিল কারো সাথে কোনো কথা বলছে না। এরপর কমলিনী দৌড়ে যায়। প্রথমত নতুন যায়। তখন নতুনকে দেখে বলে, "না, আমাকে ছুবে না, ছুবে না আমাকে।" আর তখন কমলিনী গেলে কমলিনীকেও ছুঁতে বারণ করে। এরপর পুরচি বলে, "কি হয়েছে মিঠি, তুই কেন এরকম করছিস? তুই কি করছিস?" তখন মিঠিল বলে,
এই যে মিঠি, তুমি তো এরকম মেয়ে নয়, তুমি কেন এরকমটা করছো? এটা করতে পারো না। কি বলে, দেখেছিস তো আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে, মেয়েটার সাথে সেটাই হয়েছে, সব শেষ করে দিয়েছে। আর তখন এই কথা বললে কুর্চি তখন বলে, মা তুমি চুপ করবে, যাও তো তুমি ভেতরে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। এই বলে চিৎকার করে কুর্চি দেখা যায় রাগারাগি করতে থাকে লক্ষ্মীর সাথে। তারপর বড় ঠাম্মি বলছে, চুপ করবি তুই, তোকে একদম কিন্তু ঠাসিয়ে চড় মারবো এখন। আর তখন এ কথা বলে বলতে থাকে, মিঠির সাথে কিচ্ছু হয়নি। মিঠি মা, তোর সাথে কি হয়েছে বলতো? কিচ্ছু হয়নি তোর, বুঝতে পারলি তো? তুই একদম ভালো হয়ে যাবি। যা, ভালো করে সাবান দিয়ে স্নান টান করে গোসল করে নি। দেখা যায় বুবলাই বলছে, বোন আমার তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু না, তোর কিচ্ছু হয়নি। এই বলে সান্ত্বনা দিতে থাকে। আর তখন দেখা যাবে বড় ঠাম্মিও বলছে, তোর কিচ্ছু হয়নি, তুই একদম সুস্থ হয়ে যাবি, তুই কেন ভাবছিস বলতো? তখন কৃষাণু বলছে, সব দোষ আমার জন্যই এমনটা হয়েছে, আমি এই ভুলটা শুধরে নিতে চাই। আর তখন দেখা যাবে কৃষাণু বিয়ের সিদ্ধান্ত নেয়, মিঠিকে বিয়ে করবে কৃষাণু। তো বন্ধুরা, যদি মিঠির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় কৃষাণু আর স্ত্রীর মর্যাদা দেয়, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।